রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টি হলো। ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমানে রবিবার সন্ধ্যে থেকে ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়। কলকাতার একাংশেও বৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গেও। আলিপুরদুয়ারে শিলাবৃষ্টি হয়েছে। মালদাতেও ঝড় বৃষ্টি চলে। আগামীকাল উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার পর্যন্ত রাজ্য জুড়ে বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার থেকে দক্ষিণবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আজ উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বেশি ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। দু দফায় বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। আর তার ঠিক ৫৫ মিনিট আগে বকেয়া দিয়ে দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা মার্চ মাস থেকে রোপা ২০০৯-এর বকেয়া দিয়ে পাবেন। এ যেন ঘোষণার ঘনঘটা। রবিবার বিকেলে দু দফায় বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা করে নির্বাচন কমিশন। কিন্তু তার মাত্র ৫৫ মিনিট আগে বকেয়া দিয়ে দেবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। রবিবার দুপুর ৩:০৫ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি, আমাদের মামাটি মানুষের সরকার সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগী, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ শিক্ষক ও শিক্ষাকর্মী এবং পঞ্চায়েত, পুরসভা ও অন্যান্য অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশনভোগীদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেছে। আমাদের অর্থ দপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা পদ্ধতি অনুযায়ী তারা মার্চ মাস থেকে আরও পিএ ২০০৯-এর বকেয়া দিয়ে পেতে শুরু করবেন। আজকের জয় এই রাজ্যের মানুষের জয়। এটা কোন মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন? যে মুখ্যমন্ত্রী বিগত ৩ বছর ধরে সংগ্রামী যৌথ মঞ্চ যে লড়াই চালিয়ে যাচ্ছে, বিগত 3 বছর ধরে একটা মুহূর্তের জন্য তাদের সাথে দেখা করে সমস্যা সমাধানের জন্য কোনো উদ্যোগ নিতে পারেননি বা সদিচ্ছা দেখাননি, নিজের অহংকারের বহিঃপ্রকাশ স্বরূপ। ভোটের আগে যে ডিএটা পাচ্ছি এটাই সব থেকে বড় কথা, এবং আমরা লড়াই করেছি একদম সকলের জন্য, অর্থাৎ যেমন সরকারি কর্মচারীদের সংগঠন খোদ, এছাড়া বোর্ড, কর্পোরেশন সকলের জন্য ডিএটা যে দেবে, সেক্ষেত্রে আমরা আজকে যার পর নাই আনন্দিত। ৫ই ফেব্রুয়ারি ডিএ মামলার রায় সুপ্রিম কোর্ট বলেছিল ২০০৮ থেকে ২০১৯ পর্যন্ত বকেয়া ডিএর ২৫% অবিলম্বে মিটিয়ে দিতে হবে। সেই সঙ্গে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ৪ সদস্যের কমিটি গঠন করে দেয় সুপ্রিম কোর্ট। রায় বলা হয়, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে এই কমিটি ঠিক করবে মোট কত টাকা বকেয়া রয়েছে। ২৫% বকেয়া দিয়ে মেটানোর পর বাকি টাকা কিভাবে, কখন বা কটি কিস্তিতে দেওয়া হবে সেটাও ঠিক করবে এই কমিটি। ৬ই মার্চের মধ্যে কমিটিকে তা ঠিক করতে হবে। ৩১শে মার্চের মধ্যে বাকি বকেয়া টাকার প্রথম কিস্তি দিয়ে দিতে হবে। সম্প্রতি প্রথম কিস্তির বকেয়া দিয়ে দিতে ৩১শে ডিসেম্বর পর্যন্ত সময় চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। কিন্তু এর মধ্যে রবিবার দুপুরে ভোট ঘোষণার মাত্র ৫৫ মিনিট আগে বকেয়া দিয়ে মেটানোর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এরপরই শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে লেখেন, কি রসিকতা! নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণা করার ঠিক কয়েক মিনিট আগে হঠাৎ করে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী, পেনশনভোগী, শিক্ষক ও অশিক্ষক কর্মীদের কথা মনে পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের। বছরের পর বছর রাজ্যের কোষাগার লুট করার পর, কর্মচারীদের সঙ্গে প্রতারণা করার পর এটা আপনার শেষ মুহূর্তের মরিয়া রাজনৈতিক গিমিক। আসলে ১ পয়সাও দেওয়া হবে না, বিশ্বাসযোগ্যতা শূন্য, তহবিল শূন্য, দেওয়া হবে শূন্য। শেষবারের মতো মানুষকে বোকা বানানোর জন্য আপনার অর্থ দপ্তরের ফাঁপা বিজ্ঞপ্তি। এটা আপনার শেষ রসিকতা মমতা বন্দ্যোপাধ্যায়। যেগুলো উনি শেষ মুহূর্তে টুইট করেছেন ওগুলো বাস্তবে রূপ নেবে না। উনি জানেন ভালো করে এমসিসির পরে নাম্বার অফ বেনিফিশিয়ারি, অ্যামাউন্ট অফ বেনিফিটস হয় না, উনি জেনে শুনে করেছেন। সেরা যোগ এই বছরের এই ইয়ারের সবচেয়ে বড় যোগ হচ্ছে ভোট ঘোষণার আধ ঘন্টা আগে ডিএর কথা বলা। মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক সুরক্ষায় গরিব মানুষ, সাধারণ মানুষকে সুরক্ষিত রেখে তারপর তাঁর সাধ্যমতো যতটা পেরেছেন তিনি দিয়েছেন। তাতে ওদের এত অসুবিধাটা কোথায় হচ্ছে? তো মানুষ পেয়েছেন, তো তাহলে আপনাদের ব্যথাটা কোথায়? না পেলে ব্যথা, পেলে ব্যথা। এপ্রিল মাসে ২৩ এবং ২৯ তারিখ দু দফায় পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। মুখ্যমন্ত্রীর বকেয়া দিয়ে মেটানোর সিদ্ধান্তের কি প্রভাব ভোটে পড়বে সেটা বোঝা যাবে ৪ঠা মে ফল ঘোষণার পরই। ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। ভোটের আগে ভাতা
নির্ঘণ্ট ঘোষণার দিনই পুরোহিত ও মুয়াজ্জেমদের ভাতা বাড়ালো রাজ্য সরকার। 500 টাকা বেড়ে ভাতা হলো 2000 টাকা। ভোট ঘোষণার আগে ভাতা বৃদ্ধির ঘোষণা ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছে। ভোটের আগে ভেট, বকেয়া দিয়ে দেওয়ার ঘোষণা, পুরোহিতদের ভাতা বৃদ্ধি, মুয়াজ্জেমদের ভাতা বৃদ্ধি। রবিবার বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার মাত্র 1 ঘন্টা আগে পরপর 3 ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক স্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমাদের পুরোহিত ও মুয়াজ্জেমদের মাসিক ভাতা 500 টাকা বৃদ্ধি করা হয়েছে। পুরোহিত এবং মুয়াজ্জেমদের তরফে যে নতুন আবেদন জমা পড়েছে তাও রাজ্য সরকার মঞ্জুর করেছে। বর্তমানে এ রাজ্যে পুরোহিত ও মুয়াজ্জেমরা 1500 টাকা করে ভাতা পান। এবার তাঁদের ভাতা বেড়ে দাঁড়ালো মাসে 2000 টাকা। ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, ধর্মীয় গুরুরা এই সরকারের আমলে অন্তত কিছুটা হলে উপকার পাচ্ছে এবং অল্প হলে বেড়েছে। আমাদের ডিমান্ড ছিল সেটা 5000 করা, সেটা হয়নি। যেটা হয়েছে তাতে আমরা অন্তত সন্তুষ্ট। ভোটের উদ্দেশ্য অবশ্যই থাকবে, যেহেতু সামনে ইলেকশন আছে, ইলেকশনের উদ্দেশ্য অবশ্যই থাকবে। এবার রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে বাংলার যুবসাথী নামে নতুন প্রকল্পের ঘোষণাও করা হয়, যাতে ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণরা 5 বছরের জন্য প্রতি মাসে 1500 টাকা করে পাবেন। এবার বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার মাত্র 1 ঘন্টা আগে মুয়াজ্জেম এবং পুরোহিতদের ভাতা বাড়ানোর ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে উঠেছে। 500 টাকা বাড়াতে পারেন, 1000 টাকা বাড়াতে পারেন, 3000 টাকা বাড়াতে পারেন। যারা ভাতা নেবেন তারা এটা জানেন, এই ভাতাটা তাদেরই টাকা। এই ভাতা দিয়ে আপনি মনে করছেন নির্বাচনী বৈতরণী পার করবেন? এটা সম্ভব নয়। এই সরকারের বিরুদ্ধে মানুষের যে মনোভাব, সেখানে এই 500 1000 কিছু দিলে কিচ্ছু বাড়বে না, কিচ্ছু লাভ হবে না। পাল্টা জবাব এসেছে শাসক শিবির থেকেও। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2টি ঘোষণা করেছেন, তো ওদের এত লাগছে কেন? ওদের তো খুশি হওয়া উচিত। তো তাহলে ওদের এত ব্যথা হচ্ছে কেন? তো দেবেন, এটা তো বুঝতে হবে। তার মানে দেওয়াটা ভেবেই রেখেছিলেন, আজকে উনি ঘোষণা করেছেন। ভোট বাক্সে এর কি প্রভাব পড়বে সেটা বোঝা যাবে 4 মে ফল ঘোষণার পরই। অর্ণব মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ। আসছি পরের খবরে। শুক্রবার রাতে সল্টলেকের সেন্ট্রাল পার্কে একটি অনুষ্ঠানে গান গাইছিলেন সঙ্গীত শিল্পী শিলাজিৎ। শিল্পীর অভিযোগ, সময় শেষ হওয়ার আগেই মঞ্চ থেকে নেমে যেতে বলার ইঙ্গিতের সঙ্গে অভব্য আচরণ করে পুলিশ। ঘটনা প্রসঙ্গে ক্ষোভ উগরে দেন সঙ্গীত শিল্পী। অভিনেত্রী মিমি চক্রবর্তী, গায়িকা লগ্নজিতা চক্রবর্তীর পর এবার সঙ্গীত শিল্পী শিলাজিৎ। ফের অনুষ্ঠান করতে গিয়ে হেনস্থার অভিযোগ, ফের শুরু বিতর্ক। কবিতা লিখেছিল, বলেছিল পুলিশ কবিকে দেখে টুপিটা একটু খুলে। শিলাজিতের অভিযোগ, শুক্রবার রাতে সল্টলেকের সেন্ট্রাল পার্কে একটি অনুষ্ঠানে গান গাইছিলেন। সূত্রের খবর, অনুষ্ঠানের সময় ছিল রাত 11টা পর্যন্ত। শিল্পীর অভিযোগ, সময় শেষ হবার আগেই মঞ্চ থেকে নেমে যেতে বলার ইঙ্গিতের সঙ্গে অভব্য আচরণ করে পুলিশ। তা নিয়ে মঞ্চ থেকেই ক্ষোভ প্রকাশ করেন শিল্পী। সমাজ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ঘটনার ভিডিও। এভাবে অসম্মান আমাকে করতে পারেন না, আপনারা এর থেকে অনেক আওয়াজ সহ্য করেন বাধ্য হয়ে। আমি নেমে যাচ্ছি, কিন্তু আপনাকে বলে গেলাম স্যার, ওরম ভাবে এরম ভাবে নামিয়ে দেবেন না। 32 বছর ধরে গান গাইছি, কবিতা লিখেছিল, বলেছিল পুলিশ কবিকে দেখে টুপিটা একটু খুলে। 5টা মিনিট গান গাইলে এতগুলো লোক আনন্দ পেলে আপনাদের এত ক্ষতি হয়ে যাচ্ছে। সামনের ইলেকশনের বোমগুলো দেখবো, যখন রাজনৈতিক দলগুলো ফাঁটি পারবে তখন দেখবো। ঘটনা প্রসঙ্গে এদিনও ক্ষোভ উগরে দেন সঙ্গীত শিল্পী। আহত তো হয়েছি, তবে ঠিকই আছে। এরকম মানুষের কাছ থেকে আমি আর কি এক্সপেক্ট করব? রাত্রিবেলা 11টার পরেও আমরা অনেক কিছু শুনতে পাই, তাতে আমাদের কোনো পার্ট নেই, কিন্তু শুনতে পাই, মাঝে মাঝে সহ্য করতে হয়। আমাকে যেরকমভাবে আঙুল দেখিয়ে বলছেন, যদি ইলেকশনের একটা সভাতে ওনাকে দেখা যায় যে উনি গেছেন এবং বলেছে 10টা পর্যন্ত সভাটা হবে, তারপর করে দেবো, উনি কি ওইভাবে নেতাকে বলে নামাতে পারবেন? আর এটা কি বলবেন? আমি যদি রাজনীতিটা করতাম, কে জানে। ওই দিনের অনুষ্ঠানে দর্শক হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। তিনিও এদিন ঘটনার নিন্দা করেন। মনে হচ্ছে কোনো গরু ছাগলকে তাড়াচ্ছেন আর কি। খুব ভদ্রভাবেও একটা সামলানো যায়। ভদ্রলোকের অ্যাটিটিউডটাই এতটা খারাপ ছিল, ওই পুলিশ ইন্সপেক্টর ভদ্রলোকে। এটা খুব দৃষ্টিকটু লেগেছে। শিলাজিৎ দা একজন পরিণত বুদ্ধিমান শিল্পীর মতন একজন আচরণ করেছেন বলে আমার মনে হয়। যদিও পুলিশ জানিয়েছে রাত 10টা পর্যন্ত অনুষ্ঠানের অনুমতি ছিল, কিন্তু গায়ক দেরিতে আসায় আয়োজকরা রাত 10:50 পর্যন্ত অনুষ্ঠান চালিয়ে যান। আশেপাশের বাসিন্দাদের কাছ থেকে প্রচুর অভিযোগ আসছিল, তাই অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়। এতেই গায়ক ক্ষুব্ধ হয়ে ওঠেন।
আয়োজকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর আগে গত 25শে জানুয়ারি উত্তর 24 পরগনার বনগাঁয় অনুষ্ঠান করতে গিয়ে হেনস্থার শিকার হন বলে অভিযোগ করেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। বনগাঁ থানার পুলিশের হাতে গ্রেপ্তার হন অনুষ্ঠানের উদ্যোক্তা তনয় শাস্ত্রী। গত বছর ডিসেম্বরে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থার অভিযোগ ওঠে। নদিয়ার মাঝদিয়ায় অনুষ্ঠান করতে গিয়ে হেনস্থার অভিযোগ করেন উত্তরপাড়ার বাসিন্দা সঙ্গীত শিল্পী মধুবন্তী মুখোপাধ্যায়। এবার একই অভিযোগ করলেন শিলাজি। আবির দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।